হ্যালো ভিউয়ার্স, সবাই কম শান্তি। আশা করি সকলে ভালো আছেন। রসুন পেঁয়াজ নিরামিষ না আমিষ, জেনে নিন আসল তত্ত্ব। দীনকৃষ্ণ ঠাকুর। অনেকে প্রশ্ন করে, বাবা ঠাকুরের পথে আসতে গেলে, হরি কথায় আসতে গেলে, কৃষ্ণ কথায় আসতে গেলে, নিতাই কথায় আসতে গেলে, গৌর কথায় আসতে গেলে পেঁয়াজ রসুন না খেলে কি হবে না? কি এমন আছে পেঁয়াজ? জেনে নিন পেঁয়াজ রসুনে কি আছে। কি এমন আছে রসুনের মধ্যে? কি এমন আছে মাছ মাংসের মধ্যে যে ঠাকুরের পথে আসলে ছাড়া লাগবে? আমি বলবো কি, যদি অনুমতি দেন তাহলে বলবো। প্রশ্ন করলে পাবেন না, খুব কম মানুষের কাছে পাবেন। ভালো করে লিখে নিন কথাগুলো। গুরু পথে আসলে পেঁয়াজ রসুন মাছ মাংস খেতে নেই কেন? যাকে জিজ্ঞাসা করবেন সে বলবেন নেই, যাকে জিজ্ঞাসা করবেন সে বলবেন নেই, কিন্তু প্রশ্ন করুন খেতে নেই কেন? এটা আমাদের উচিত প্রশ্ন করা। ভালো করে খেয়াল করুন, এটাকে কি বলা হয়? পেট, বেলি, উদর। পৃথিবীতে সব থেকে বড় কাজ কি? পৃথিবীতে সব থেকে বড় কাজ হলো যজ্ঞ করা। যজ্ঞ। সব থেকে যজ্ঞের মধ্যে কোন যজ্ঞটা বড় যজ্ঞ? অগ্নিহোত্রা যজ্ঞ। তার মানে আগুনে আহুতি দেওয়ার নামই অগ্নিহোত্রা। আগুনে ঘি দেওয়ার নাম অগ্নিহোত্রা, আগুনে দই দেওয়ার নাম অগ্নিহোত্রা, আগুনে ফল দেওয়ার নাম অগ্নিহোত্রা। এবার আমরা করি কি? 5 মুষ্টি, এদিকে 5 মুষ্টি, এদিকে 5 মুষ্টি, এদিকে 5 মুষ্টি, একটা যজ্ঞ বেদী বানাই। বানিয়ে পণ্ডিত ডেকে বেদাচ্চারণ করে, বেদ মন্ত্র ধ্বনি করে আমরা আহুতি দিই। ঠাকুরজি বললে তোমাদের বেদী তৈরি করা লাগবে না, আমি একটা বেদী তোমাদের এখানে তৈরি করে দিলাম। মেপে দেখবেন, এখান থেকে এটা 5 মুষ্টি, এখান থেকে এটা এটা 5 মুষ্টি, এদিকে 5 মুষ্টি, 4 5 কত হয়? 20। 20টা অপ্রচলিত ভাষা। এই 20কে কি বলে জানেন? শুদ্ধ ভাষায় বলা হয় বিষ। এ যদি সুষ্ঠু রাখতে পারো তাহলে বিষ, আর তা না হলে বিষ। প্রেম সে বলুন হরি হরি বল। এ হলো যজ্ঞ বেদী। এই যজ্ঞে আহুতি দেওয়া লাগবে দিনে 3 বার। আস্তে ছোট্ট করে। দিনে 3 বার, সকালবেলা, দুপুর বেলা আর সন্ধ্যা বেলা। আগুন জ্বলে কখন? আমাদের খিদে পায় যখন। আমরা বলি আমাদের পেটে আগুন জ্বলছে, পেটে আগুন জ্বলছে, তখন আমরা কি করি? তখন আমরা ভাত খাই, সবজি খাই, খাবার খাই। এবার বলুন, যদি যজ্ঞ বেদীতে আপনারা আপনাদের বাড়ি যদি হবন করা, পূজা করা, ঠাকুর ঘরের সামনে হবন করাচ্ছে, তো এই হবনের উপরে যদি মাছ ফেলে দেওয়া হয়, যজ্ঞটা ঠিক হবে না ভুল হবে? একটু বলবেন, বিচার করে বলবেন। ঠাকুর প্রতিষ্ঠার সময় হবন করাচ্ছেন, হোম করাচ্ছেন, যদি ওই হোমের আগুনে পেঁয়াজ ফেলে দেওয়া হয়, বলুন যজ্ঞ ঠিক হবে না ভুল হবে? যদি রসুন ফেলে দেওয়া হয়, যজ্ঞ ঠিক হবে না ভুল হবে? যদি মাংস ফেলে দেওয়া হয়, ঠিক হবে না ভুল হবে? তাই এই যে অগ্নি জঠর, তুমি 3 বার যে যজ্ঞটা করছো, এতদিন তুমি যে যজ্ঞ করেছো, সেই যজ্ঞটা তোমার সঠিক হয়নি, পণ্ড হয়ে গেছে। পণ্ড করছে কে? তারকা। তারকা আসলে রাক্ষসী না অন্য কিছু, জেনে নেই। তারকা, তা রোকা, তাকে মন রোকা। আমি রুখতে পারছি না, আমার মন খেতে চাচ্ছে, আজকে এটা খাও, কালকের ওটা খাও, আমি তাকে রুখতে পারছি না। তা রোকা, রাক্ষসী। যজ্ঞ পণ্ড করছে। কার যজ্ঞ? বিশ্বামিত্র। এই শরীরটাকে
বিশ্বামিত্র কি ভালো করে জেনে নেই। বিশ্বামিত্র, এই শরীরটা কার? বিশ্বামিত্র। বিশ্বামিত্র এই যজ্ঞ সঠিক করার জন্যে, রাক্ষসদের মারার জন্যে গেলেন কোথায়? রাম লক্ষ্মণকে নিয়ে আসতে দশরথের কাছে। দশরথ, দশরথকে দশরথ কে জেনে নেই। 10 দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অগ্নি ঈশান বায়ু নৈরিত ঊর্ধ্ব অধ, এই 10 দিকের কাছে আমি এলাম। এসে তার পুত্র রাম আর লক্ষ্মণকে নিয়ে গেলাম। রাম আর লক্ষ্মণকে নিয়ে গেলেন কোথায় বিশ্বামিত্র? যজ্ঞস্থলে। যজ্ঞস্থলে আসার পর রাম বিশ্বামিত্রের উদ্দেশ্যে, যজ্ঞের উদ্দেশ্যে দ্বারকা আদি রাক্ষসদের বধ করে দিলেন। আস্তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমার বললেন, আমার কাছে আসতে গেলে কিছু তৈরি হওয়া লাগবে। বললে কিরকম? বললে এই যে যজ্ঞ করছো না, এই যজ্ঞে যদি পেঁয়াজ পড়ে, খাবেন কি খাবেন না আপনাদের ব্যাপার। এখানে যদি পেঁয়াজ পড়ে যজ্ঞ নষ্ট, যজ্ঞ পণ্ড। এখানে যদি মাছ পড়ে যজ্ঞ নষ্ট, যজ্ঞ পণ্ড। এখানে যদি মাংস পড়ে যজ্ঞ নষ্ট, যজ্ঞ পণ্ড। অনেকে বলে মাছ মাংস না খেলে নাকি শরীরটা দুর্বল হয়ে যায়। যারা খায়, যদি 1-2 সপ্তাহ না খায়, বলে অনেকদিন খাওয়া হয়নি, যেন কিরকম চোখে দেখতে পাচ্ছি না, হাঁটতে পাচ্ছি না। মনে যদি ভুল হয়, সে ভুল কারোর ঠেকানো যায় না। এক দাদু বুড়ো, সামনে দীঘার হোটেল। মন দিয়ে শুনুন আসলে গল্পটা কি। একটু মন দিয়ে শুনবেন, মনের ভুল। দীঘার হোটেলে এসেছে চা খাওয়ার জন্য। প্রায় সময় চা খায়। চা দাম কত? 5 টাকা। একদিন লেখা দেখছে যে বাইরে খেলে 5 টাকা আর ভিতরে খেলে 55 টাকা। দাদু মনে মনে করছে বাইরের চা আর ভিতরের চা, আমি তো ভিতরের চা অনেক, বাইরের চা অনেক খেলাম, আজকের ভিতরের চা খেয়ে দেখি। সময়টা বর্ষা চলছিল, ছাতা নিয়ে এসেছে, এবারে ভিতরে ঢুকেছে। দেখবেন হোটেলে টোটেলে গেলে, ওই রেস্টুরেন্টে গেলে কিছু কিছু সিট আছে পর্দা দিয়ে আড়াল করা থাকে, থাকে নাকি? এটা এমার্জেন্সি সিট বলে, সকলের জন্য নয়। এইবার বুড়ো ঢুকেছে ভিতরে। বুড়ো ভিতরে ঢুকলে, বুড়ো যখন ভিতরে ঢুকেছে, ঢোকার পরে 55 টাকা দামের চাটা চুমুক দিচ্ছে। চুমুক দিতে দিতে বুড়ো মনে করছে যে ওই 5 টাকার চা আর 55 টাকার চা দুটো তো এক, এ স্বাদ তো কোনো তফাৎ নেই। আজকের আমার বেকার গেল 50 টাকা। রাগ ভরে হাফটুকু চা খেয়ে হাফটুকু রেখে দিয়ে আর ওই রেস্টুরেন্ট থেকে রাগ করে বেরিয়ে চলে যাচ্ছে। বেশ কিছুটা দূর যাওয়ার পরে মনে পড়ে গেল, ও সর্বনাশ, ছাতা তো ফেলে এসেছি ভেতরে। বর্ষার ছাতা আর শীতের কাঁথা কখনো ছাড়তে নেই, ছাড়লেই কষ্ট। ছাতা আনতে গিয়ে বুড়ো তাড়াতাড়ি করে যখন ওই পর্দার সামনে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে পর্দার ভিতর থেকে আওয়াজ আসছে, সোনা তোমার হাত দুটো। বুড়ো মনে মনে করছে আমি এতক্ষণ ছিলাম কই হাত দেখতে পাইনি তো। আবার আওয়াজ আসছে, সোনা তোমার চোখ দুটো যেন পদ্ম ফুলের মতো। বুড়ো মনে মনে করলে চোখ তো দূরের কথা, কই পদ্ম ফুল তো আমি দেখতে পাইনি। সোনা তোমার মিষ্টি ঠোঁট দুটো আমার, তোমার গালটা আমার, তোমার নাকটা আমার, তোমার হাত দুটো আমার, তোমার পা দুটো আমার। দাদু বললে, খোকা ছাতাটা কিন্তু আমার, সব তোদের, কিন্তু ওটা আমার, ওটা যেন নিস না। মনের ভুল। যারা মনে করো মাছ মাংস খেলে শরীর দুর্বল হয়, এটা তোমাদের মনের ভুল। শুনে রাখো, হাল জোত করে জমি চষে কে? গরু না বাঘ? গরু জমি চষে। বলুন, ঘোড়ায় গাড়ি টানে না? ঘোড়া কি খায়? ঘাস খায়। বাঘ কি খায়? মাংস খায়। বাঘের যদি বল বেশি হতো, লোক বাঘ দিয়ে হাল চষত, বাঘ দিয়ে গাড়ি টানাতো। শাকাহারি, শাকের ভিতরে সবজি, সবজির ভিতরে এত শক্তি কেন?
ভালো করে মন দিয়ে শুনুন আর ব্রেনে লোড করে নিয়ে যান, যেন ডিলিট করবেন না। ব্রেনে ভালো করে চিপ ভরে নিন। শাক, শাক সূর্য, সোলার এনার্জি। সোলার এনার্জি সরাসরি ডাইরেক্ট পড়ে কোথায়? গাছের ওপরে। সোলার এনার্জি গাছকে সোলার ট্রান্সলেট করে 100%। এই গাছ যে খায় তার ভিতরে সোলার এনার্জি যায় 10%, মাইনাস হয় 90%। তাকে যে খাবে 9% মাইনাস হবে, তার ভিতরে সোলার এনার্জি 1% থাকবে। গাছ খাচ্ছে ছাগল, আমি যদি ছাগল খাই সোলার এনার্জি আমার ভিতরে 9% আসবে। আমি যদি গাছ খাই আমার ভিতরে 100% আসবে। এবারে মাছ কি খাচ্ছে? জলের উপরে রোদ্দুর পড়ছে, সেই রোদ্দুরে শৈবাল তৈরি হচ্ছে, তারপরে মাছ খাচ্ছে। তাহলে মাছ যদি আমরা খাই মাইনাস মাইনাস ইকুয়াল টু 9 সোলার এনার্জি আমরা পাব। তার জন্য এটা খেলে কোনো বল কোনো শক্তি গায়ে হয় না, এটা শুধু মনের ভুল। প্রেম সে বলো রাধে রাধে। তাকিয়ে দেখুন আমাদের দিকে, যারা নিরামিষ খায় চামড়া দেখলে বলে দেওয়া যাবে এরা শাকাহারী, নিরামিষ খায়। আর যারা মাংসাহারী তাদের চামড়া দেখলে বোঝা যাবে যে এরা মাংসাহারী, মাছ মাংস খায়। নিরামিষ খেলে শরীরে একটা জ্যোতি আসবে, কেন না সোলার সিস্টেম 100% তার ভিতরে আসছে। এবার প্রেম সে শুনুন, অনেকে বলে মনুষ্য জন্ম নিয়েছি খাবো না, তা কি করব? কি অনেকে বলে না যে আমরা মানুষ জন্ম নিয়েছি তাহলে খাবার দরকার? শুনে রাখুন, আপনি যদি মানুষ হলেন তাহলে মানুষের প্রথম নাম কি? মানব। মানব বলো তো ভাই, মানব বলে পৃথিবীতে এলে, কিন্তু তুমি মানলেটা কি? কোনটা খেতে হয় মানলে না, কি কথা বলতে হয় মানলে না, কোথায় যেতে হয় তুমি মানলে না। তুমি বাবা মানলে না, মা মানলে না, ভাই মানলে না, বন্ধু মানলে না, ভগ্নী মানলে না, অথচ খাবার বেলা দাবি করো আমি মানব মানব মানব। একবার বিচার করে দেখো, তুমি যে বলছো মানব, কোনটা তুমি মানো? যারা মাংস খায় শুনে রাখুন, নিচের দুটো দাঁত আর উপরের দুটো দাঁত বড় হয়। এই যে মুখ ভর্তি দাঁত, সাইডের এই দুটো আর নিচের সাইডের এই দুটো বড় হবে, কারণ মাংস ছিঁড়ে খেতে হয়। তাই এই চারটে দাঁত বড়। যাদের বড় দাঁত নয় তাকিয়ে দেখবেন বান্দর ঘাস পাতাও খায়, মাছ মাংসও খায়, এর জন্য চারটে দাঁত বড়। বাঘ শাক খায় না কিন্তু মাছ মাংস খায়, মাংসাহারী, রক্ত খায়, তাই চারটে দাঁত বড়। এবার তুমি যে বললে ভাই আমি মানুষ, গরুর দিকে তাকিয়ে দেখুন দাঁতগুলো সমান। এই দাঁতগুলো কি খাওয়ার জন্য? ঘাস খাওয়ার জন্য। ছাগলের দিকে তাকিয়ে দেখুন দাঁতগুলো সমান, কি খাওয়ার জন্যে? ঘাস পাতা খাওয়ার জন্যে। কখনো আয়না দিয়ে নিজের দাঁতগুলো চেক করে দেখবেন, উপরেও সমান নিচেও সমান। আপনার স্টমাক পাকস্থলীটা তৈরি হয়েছে ঘাস পাতা খাওয়ার জন্যে নাকি মাংস খাওয়ার জন্যে? আপনাদের শরীর যে অসুস্থ, আপনারা রোগী, ব্লাড প্রেশার হাই, কেন? যেটা খাবার নয় সেটা খাচ্ছেন। একটা মেশিনে যেটা কাজ করে না, বলুন তো পেট্রোল চালিত মেশিনে যদি ডিজেল দিয়ে চালানো হয় তার ইঞ্জিনের দশা কিরকম হবে? আর ডিজেল মেশিনে যদি পেট্রোল বা কেরোসিন দেওয়া হয় তার অবস্থা কিরকম হবে? শুধু ধোঁয়া বেরোবে, তাই নাকি? যদি বলি বলুন কার ব্লাড প্রেশার নেই, একটা হাত উঠবে না। বেশিরভাগ মানুষের এই যে ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে, কেন খারাপ হয়ে গেছে? খারাপ হওয়ার কারণ আমরা যেটা দেওয়ার সেটা দিচ্ছি না, যেটা খাওয়ার সেটা খাচ্ছি না, তাই আমাদের ইঞ্জিনটা বেকার হয়ে গেছে। এবার বলুন হাত তুলুন, কারা কারা কীর্তন শুনছেন না? হাত তুলুন।